আমরা কতদিনে ভেক্টর বিভাজনের কিছু প্রয়োগ দেখছিলাম। ভেক্টরকে কিভাবে বিভাজন করা যায়। দুই বা ততোধিক ভেক্টর একই বিন্দুতে যদি একই সাথে ক্রিয়া করে তাহলে সেখানে একটা নতুন ভেক্টর পাওয়া যাবে, একে বলা হবে লব্ধি। তাহলে সেটা ছিল ভেক্টরের যোগফল, এবং যেগুলো যোগ করে নতুন ভেক্টর পাওয়া গেল, যেগুলো যোগ করা হলো সেগুলোর নাম হচ্ছে উপাংশ। আচ্ছা, আবার আমরা এর উল্টা প্রসেস করতে পারি। যেমন সেটা হচ্ছে একটা ভেক্টরকে আবার ওই উপাংশে ভাগ করে ফেলতে পারি। তো একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করে ফেলা, উপাংশ দুইটা কেমন হবে? উপাংশ দুইটা হবে পরস্পর পরস্পরের উপরে লম্ব। তো সেই দুইটা, একটা ভেক্টরকে সেই দুইটা পরস্পর লম্ব উপাংশে ভাগ করে ফেলছি। তো উপাংশ দুইটা কি ছিল? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক উপাংশ, আর একটা ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব উপাংশ। এর কিছু প্রয়োগ দেখছিলাম, যেরকম নৌকার গুণ টানা ছিল। নৌকার গুণ টানা ছিল হচ্ছে, একটা নদী আছে এরকম, নদী দিয়ে নৌকা যাচ্ছে। নৌকা চলতেছে, মাঝি বইটা ধরে আছে, গুণ টানছে পাড় দিয়ে, পাড়ের সমান্তরালে আরেকজন। ফলে নৌকাটা কি হচ্ছে, এই নদীর সমান্তরালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে কেন আমরা ভেক্টরের বিভাজন করলাম? কারণ সে তো নৌকা টানছে গুণ বরাবর, দ্যাট ইজ বল প্রয়োগ করতেছে গুণ বরাবর। বল একটা ভেক্টর রাশি, কিন্তু নৌকা তো এই এফ বরাবরই যাওয়ার কথা ছিল, কিন্তু সে না গিয়ে কোথায় যাচ্ছে? যাচ্ছে তোমার ওই এফ এর সাথে, যে বল বরাবর নৌকাটা টানছে তার সাথে থিটা কোণে নৌকাটা অগ্রসর হচ্ছে সামনের দিকে। ঠিক আছে, যার জন্য আমরা কি করব, এই বরাবর নৌকার সমান্তরাল, নৌকা যে বরাবর যাচ্ছে সেই বরাবর এই এফ এর একটা উপাংশ অবশ্যই থাকবে, বল থাকবে। সেটা কত হবে? সেটাই বলতেছি আমরা, হচ্ছে অনুভূমিক উপাংশ থিটা যার সাথে, সেটা কত? এফ কস থিটা। cos theta। আর যেহেতু অনুভূমিক সাথে লম্ব বরাবর আর একটা থাকবে। অনুভূমিক উপাংশ যদি হয় এক্স অক্ষ, লম্ব উপাংশ হবে ওয়াই অক্ষ। এক্স এবং ওয়াই অক্ষ দুইটাই পরস্পর লম্ব, তাই না? তাহলে উপাংশ দুইটাও লম্ব। কার উপাংশ? এখানে যে ভেক্টর কাজ করবে, কাজ করছে কে এখানে? বল। তাহলে বলের উপাংশ থাকবে এফ কস থিটা। এফ কস থিটা বরাবর মানে নৌকাটা যাচ্ছে, আর তার উলম্ব ভাবে থাকবে আর একটা, এটা কত কত? এফ সাইন থিটা। এই দুটো উপাংশে ভাগ করে দেখছি নৌকা চালনা। এখন আরেকটা আমরা দেখছিলাম হচ্ছে লন রুলার। রুলার ঠেলা বা টানা, তাই না? একে আমরা ঠেলতেছি, এই বরাবর ঠেলতেছি এফ বল প্রয়োগ করে। তাহলে এফ বল প্রয়োগ করলাম, তাহলে অনুভূমিক রেখাটা আমরা এখানেই আঁকাই। অনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ করলাম, তাহলে সে তো আর এই বরাবর যাচ্ছে না, যাচ্ছে কি? সে যাচ্ছে কোন বরাবর? অনুভূমিক বরাবর, এই বরাবর যাচ্ছে, দ্যাট ইজ তাহলে এই বরাবর তার একটা উপাংশ আছে যে বরাবর যাচ্ছে, তাই তো? তাহলে এখানে থিটা হলে এটা কি হবে? এটাও থিটা। এখানে কি থাকবে? থিটার সাথে এই কোণ আছে, তাহলে এটা কত হবে? তার সাথে অ্যাঙ্গেল তার কস, এ কস থিটা। আর উপাংশটা থাকবে নিচ বরাবর, এ বরাবর কত হবে? এফ সাইন থিটা, উপাংশ।
এবং এফ সাইন থিটা নিচ বরাবর সবসময় কি করে, আর একটা বল ক্রিয়াশীল হয়, সেটা বস্তুর ভর যদি এম হয় তাহলে তার ওয়েট বা ওজন বা অভিকর্ষ বল অলওয়েজ বস্তুর নিচের দিকে লম্বভাবে কাজ করে। অভিকর্ষ বল বা তাকে বলা হয় বস্তুর ওজন ইকুয়াল টু এম। দেখছো তো? তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমরা যখন ঠেলতেছি তাহলে আপাত ওজনটা বৃদ্ধি পাচ্ছে। কি পরিমাণ? ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা বেড়ে হয়ে গেল। এটা বৃদ্ধি পেল কতটুকু? এমজি নিচের দিকে তো অলওয়েজ আসছেই, এফ সাইন থিটা পরিমাণ বৃদ্ধি পেল। আচ্ছা, যদি আমরা ঠেলতে থাকি তাহলে কি হবে? না, আহ, টানতে থাকি। তাহলে টানতে থাকলে আমি তো টানবো, এই বরাবর ধরো টানলাম, এফ এ বরাবর টানলাম, টানলে অনুভূমিকের সাথে থিটা কোণে টানলাম, এ বরাবর যাচ্ছে, তাহলে এটা কত হবে? এফ কস থিটা। এই এফ সাইন থিটাটা দেখো এখানে আবার উপর দিকে আসতেছে, এফ সাইন থিটা। কিন্তু বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে, ডাব্লিউ ইকুয়াল টু কত? এম জি। তাহলে নিট আপাত ওজনটা কত এখানে? ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখানে কি হলো? ওজনটা কমে গেল না বেড়ে গেল? কমে গেল, কমে গেল, হ্রাস কমে পেল। গেল। কমে যাওয়া মানে ঘর্ষণ বল কমে যাওয়া, যার জন্য তোমার এখানে কমে বল যাওয়া। কম লাগতেছে। তাহলে টানা সহজ না ঠেলাই সহজ? হম। টানা সহজ। তাহলে টানা সহজ। কমে গেল না? কমে গেল, তার মানে এটা টানা জি স্যার। সহজ। টানা সহজ। এই কনসেপ্ট গুলো ছিল, আমরা করছিলাম এর আগের দিন। আজকে যেটা করব সেটা হচ্ছে অন্যভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে। আমাদের উপাংশ সংক্রান্ত যে বিষয়গুলো মোটামুটি আমরা কিন্তু সবই শেষ করলাম। এগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, বুঝছো? বইতে যে অনুশীলনী গুলো আছে সেগুলো তো করতে হবে, যার যে বই আছে। তারপরে সাথে সাথে তোমাকে মাঝে মাঝে এমনি বই ধরো উল্টাও, বোর্ডের কোশ্চেন পেলে পেলে দেখা গেল বোর্ডের কোশ্চেনটা একটু করো, বসে বসে, হয় নাকি? তার মানে এটা কালচারে থাকতে হবে, নাহলে ভুলে যাবে, একবারে ভুলে যাবে, 1 মাস পরে গিয়ে গিয়ে দেখবা যে কিছু মনে হচ্ছে না। আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কোনো বস্তুর অবস্থান ভেক্টর নির্ণয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। অবস্থান ভেক্টর ইন 3D। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা কোনো বস্তুর অবস্থান ভেক্টর নির্ণয় করব সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে আমরা একটা আঁকি, আঁকো। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কয়টা থাকে? অ্যাক্সিস থাকে? তিনটা তিনটা। অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবং তিনটা অ্যাক্সিস পরস্পর পরস্পরের উপরে লম্ব হয়। তাদের মূল বিন্দু, যে বিন্দুতে তিনটা অ্যাক্সিস ছেদ করবে তাকে মূল বিন্দু বলা হবে, সেটা হচ্ছে আমরা ও দিলাম এখানে। কোন একটা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব, পি হচ্ছে সেই পয়েন্ট, সেই পয়েন্ট পি এর অবস্থান নির্ণয় করব। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পি এক্স ওয়াই জেড। তাহলে অবস্থান ভেক্টর যেহেতু, তাহলে মূল বিন্দু থেকে আমাদের কি করতে হবে? ওই বিন্দুটা যোগ করতে হবে, তাই তো? যোগ করলে এটা হবে অবস্থান ভেক্টর।
অবস্থান ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। তাহলে ওপিটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর হচ্ছে এখানে ওপি ইকুয়াল টু আর। এই অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এই মানটা কত এটা আমরা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপি পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপরে একটা লম্ব টানতে হবে। পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপরে একটা লম্ব টানো। তাহলে মনে করলাম সেটা কোন বিন্দুতে ছেদ করলো? সাপোজ বি বিন্দুতে ছেদ করলো এক্স ওয়াই তলের উপর। বি থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানতে হবে। এক্স অক্ষের উপরে একটা লম্ব টানলাম এবং ওয়াই অক্ষের উপরেও আর একটা লম্ব টানতে হবে। মনে করলাম এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলো আর ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বিন্দুতে ছেদ করলো, দ্যাট ইজ ও এ। ও এ ভেক্টরটা কত? এটা যেহেতু তোমার এক্স অক্ষ বরাবর এ বিন্দুতে ছেদ করছে, তাহলে ও এর মানটা মনে করলাম আমরা কত? এক্স। ঠিক আছে, এক্স অক্ষকে ছেদ করছে এই বিন্দুতে, তাহলে এই মানটা কত আমরা ধরলাম? এক্স। এদিকে দেখো, এটা ওয়াই অক্ষকে তোমার ছেদ করছে সি বিন্দুতে, দ্যাট ইজ ওয়াই অক্ষকে যতটুকু ছেদ করছে ততটুকু আমরা মনে করলাম ওয়াই। তাহলে জেড অ্যাক্সিসে সেট করবে কতটুকু? জেড অ্যাক্সিসে সেট করার আগে আমরা ও থেকে বি সংযোগ দেই। ও থেকে বি যোগ করে দাও। তাহলে জেড অ্যাক্সিস কোনটা হবে? তাহলে বি থেকে ও বি এর সাথে সমান্তরাল একটা রেখা অঙ্কন করো। দ্যাট ইজ জেড এর উপরে একটা লম্ব টানবো জেড অ্যাক্সিসের উপরে, তাই না? তাহলে এটা হয়ে গেল জেড এর, মনে করো এটা ডি বিন্দুতে ছেদ করলো। ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে ও জেড বরাবর একটা ভেক্টর পাওয়া যাবে। এটা যেহেতু জেড অ্যাক্সিসকে ছেদ করলো ডি বিন্দুতে, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে স্মল জেড। স্মল জেড। তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা যদি এটা বলি যে আহ, একক ভেক্টর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা কাজ করছে? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা কাজ করে? আই। ওয়াই অক্ষ বরাবর কোনটা কাজ করে? জে। জে। জেড অক্ষ বরাবর কাজ করে কে। কে। এগুলো তো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর বলি, তাহলে ও এ ভেক্টর, ও এ সমান কত? এক্স আই। ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে? কারণ একক ভেক্টরের সংখ্যা অনুযায়ী আমরা কি জানি? ওই ভেক্টরকে এক্স অক্ষ বরাবর আই ভেক্টর ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর ওই ভেক্টরকে, তাহলে ওই ভেক্টর মানে কোনটা আছে? ও এ আছে। ও এ ভেক্টরকে তার ও এর মানটা কত? এক্স না? ছোট এক্স। এক্স দিয়ে ভাগ করা লাগবে। এখান থেকেই আমরা এই যে এটা পেলাম। তাহলে ও এক্স ও সি সমান কত? ও সি সমান ওয়াই অক্ষ বরাবর ছেদ করছে ওই ভেক্টরটা। ও সি ওয়াই মানে জে। এখানে কত? ওয়াই জে, রাইট। আর এখানে ও ডি মানে কত? ও ডি জেড মানে কে। জেড কে। বুঝছো কি এটুক? তাই না? এখন দেখো, এখানে আমাদের মূল টার্গেট কি? আর বের করতে হবে। পজিশন ভেক্টরটা কত সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে এই যে এখানে কয়েকটা ত্রিভুজ আছে দেখো, আর যেহেতু আমরা বের করব, তাহলে ত্রিভুজ সূত্র এখানে অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্রটা কি কি আছে?
ত্রিভুজ সূত্র এখানে আছে তোমার ও পিবি, ও বিপি, ও বিপি, এই ত্রিভুজ একটা আছে না, ও বি। তাহলে আমরা এদিকে ও বি বরাবর একটা ভেক্টর দিয়ে চিহ্নিত করি। ত্রিভুজ সূত্র, যেহেতু ত্রিভুজ সূত্রে কি বলছে যে দুইটা সন্নিহিত বাহুকে একই ক্রমে সূচিত করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে কি নির্দেশ করবে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ও বিপিতে, ওবিপিতে ওপি সমান কত, ওপি সমান কত ত্রিভুজ সূত্র অনুযায়ী? ওপি সমান ওবি প্লাস বিপি। দেখো ঠিক আছে নাকি ত্রিভুজ সূত্র অনুযায়ী? ওবি মানে কত, ওবি মানে আবার নিচে আর একটা ত্রিভুজ হয়ে আছে, দেখো তার নিচের ত্রিভুজ, তাহলে এখানে একটা ত্রিভুজ, তাহলে ও এ আর এ বি একই ক্রমে সূচিত করলাম, তাহলে তৃতীয় বাহু ও বি বরাবরই হবে, হচ্ছে ও বি হবে এই ত্রিভুজের ও এ প্লাস এ বি এর লব্ধি, তাই না? তাহলে এখানে ও বি সমান কত, ও এ প্লাস এ বি। ও বি সমান এখানে হবে ও এ প্লাস এ বি প্লাস বিপি। তাহলে এখন ও ইকুয়াল টু কত, ও এ সমান কত, ও এ মানে কত, এই যে লিখে রাখছি না এক্স আই। জি স্যার। এ বি মানে কত, এ বি আর ওসি তো একই জিনিস, এ বি আর ওসি কি একই জিনিস না? এ জি বি স্যার, সমান্তরাল। ওসি সমান্তরাল এবং সমান, তাহলে এ বি ইকুয়াল টু ওসি, আর ওসি মানে হচ্ছে কত, ওয়াই জে, ওয়াই জে। বিপি এটা কত, বিপি আর ওডি বিপি আর সমান্তরাল ওডি সমান, সমান্তরাল। আর ওডি মানে কত, জেড কে। তাহলে ওপি মানে কত, ওপি মানে আর। তাহলে দেখো পজিশন ভেক্টর আমরা অলরেডি পেয়ে গেলাম, পেলাম। তাহলে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কোন সিস্টেমে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা লিখবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এক্স মানে এক্স অক্ষকে যত অংশ ছেদ করবে, ওয়াই মানে ওয়াই অক্ষকে যত অংশ ছেদ করবে, জেড মানে জেড অক্ষকে যত অংশ ছেদ করবে। তাহলে আর ভেক্টর পেলাম, তাহলে এর মান এবং দিক কত? তাহলে মানটা আমরা বের করি এখন। মান কত, মান বের করার জন্য আমাদের কি করতে হবে, ত্রিভুজ ও বিপি তে, এই ত্রিভুজ ও বিপি এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, ও বিপি, ওই সমকোণী ত্রিভুজের, ওই সমকোণী ত্রিভুজটা কেমন দেখো, ও বিপি, এটা কিন্তু এইটা কিন্তু আমাদের লম্ব, এটা লম্ব, এটা কারণ এটা তো লম্ব টানা হয়েছে, মনে হচ্ছে এটা লম্ব না কিন্তু আসলে লম্ব এটা, তাই না? আমি তো পি থেকে লম্ব টানছি এক্স ওয়াই তলের উপরে, দ্যাট ইজ ও পিবি লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও বিপি সমকোণী, সমকোণীতে, সমকোণীতে তোমার ইয়ে কি হবে, কি বলে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কত হবে, এখানে অধিভুজ ওপি, তাহলে ওপি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ও বি মানে কত,
ওবি মানে কত? ওবি মানে আমরা বের করছিলাম না আগে, এই যে ওবি, ওবি মানে ওয়াই প্লাস এ বি। তাহলে ওবি স্কোয়ার মানে হচ্ছে এই যে ওবি, ওবি বের করার জন্য ও এ বি এই সমকোণী ত্রিভুজে, এখানে কিন্তু আবার সমকোণী ত্রিভুজে কোনটা সমকোণ? এইটা হচ্ছে তোমার সমকোণ, ঠিক আছে? তাহলে ওবি স্কোয়ার সমান কত হয়? ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে ও এ মানে কত? ও এ মানে মান, এগুলো তো ভেক্টর না, মান। ও এ মানে কার মান? ও এর মান কত? এক্স না? ও এর মান তো এক্স, তাহলে এখানে কি লিখবো আমরা? এক্স স্কোয়ার প্লাস এ বি মানে কার মান? ওয়াই এর মান, একই জিনিস। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বিপি মানে কত? এই বিপি মানে এই দেখো জেড, বিপি মানে প্যারালাল ওডি, তার মানে এখানে হচ্ছে জেড, তাই তো? তাহলে এখানে আমরা জেড স্কোয়ার লিখলাম, এই জেড স্কোয়ারটা পেলাম। ওপি মানে কত? ওপি মানে কার মান? আর পজিশন ভেক্টরের মান। তাহলে আর স্কোয়ার পেলাম আমরা এত। সুতরাং মান আর পজিশন ভেক্টরের মানটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই যে মান আমরা পেয়ে গেলাম। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরের অবস্থান ভেক্টরের মান আমরা মান ভেক্টরের ভেক্টরটা কত হবে এবং তার মান কত হবে সেটা আমরা এভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা একটা এক্সাম্পল হিসাবে কাজ করি। ধরো এরকম আছে যে একটা পজিশন ভেক্টর আছে, তার পি ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুর অবস্থান ভেক্টর কত? এর একটা বিন্দু দেওয়া আছে, এর অবস্থান ভেক্টর কত? এর অবস্থান ভেক্টরটা কত? তাহলে এর অবস্থান ভেক্টরটা কত হবে বলো তো? হ্যাঁ, কত হবে? অবস্থান ভেক্টরের ফর্মুলা কি আমাদের? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কত I হবে? I minus j plus 2k. এখানে এখানে এক্স I ওয়াই জেড minus না? j plus 2k. হ্যাঁ, তাহলে ওয়ান আই, এক্স মানে এক্স আই, এক্স আই মানে এক্স এর মান ওয়ান। Right. তাহলে আই ওয়াই এর মান মাইনাস ওয়ান, Minus তাহলে j মাইনাস জে প্লাস জেড plus এর মান হচ্ছে 2k. টু, তাহলে প্লাস টু কে হলো। তাহলে আর এর মানটা কত? This এর মান কত? মান কত? মান মানে এই যে 1 ফর্মুলা, square plus রুট 1 ওভার square plus One square plus one square plus মাইনাস two ওয়ান হোল square. স্কোয়ার প্লাস টু plus 2 স্কোয়ার। square. তাহলে এক যোগ এক যোগ Root চার, তার 6. রুট সিক্স, Root 6. রুট Root সিক্স six. একক, Hmm. তাই না? খুব ইজিলি আমরা এখান থেকে বের করতে Mhm. পারবো। তাহলে এখানে যদি দেখো, এখানে যদি আমাদের বলে টু ডাইমেনশন, এখানে আমরা থ্রি ডাইমেনশনে তো বের করছি এগুলো, তাহলে টু ডাইমেনশন যদি হয় কখনো, যদি টু ডাইমেনশনের কথা বলে, তাহলে টু ডাইমেনশনে অবস্থান ভেক্টরটা কত লিখবো আমরা বলো তো? এক্স আই প্লাস ওয়াই জে। কারণ টু yj. ডাইমেনশনে অক্ষ কয়টা? Hmm. দুইটা অক্ষ না? টু ডাইমেনশনে অক্ষ তো দুইটা। তাহলে টু ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কি লিখবো? জেড অক্ষ কি আছে? নাই। তাহলে জেড অক্ষটা এই যে জেড অক্ষে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা বাদ চলে যাবে। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে, এবং মান হবে কত এখানে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ জেড তো নাই, আছে কি? টু ডি যেহেতু, তাহলে এটা হয়ে যাবে। বুঝছো কি? খুবই সহজ কিন্তু। যদি ওয়ান ডি বলে তাহলে কি করবা? ওয়ান ডি, ওয়ান ডাইমেনশনে, ওয়ান ডাইমেনশনে আর সমান কত হবে বলো? X I had. x I এক্স had. আই, রাইট, কারণ একটা ওখানে তো ই আছে, একটা অক্ষ বরাবর, তাই না? তাহলে তোমার সমস্যা নেই, জি. অন্য দুটো দুটো বাদ যাবে, একটা যেহেতু আছে। এবং তার মান কত হবে? মান হবে রুট ওভার root over এক্স x স্কোয়ার, square. তার মানে এক্স হবে, হ্যাঁ।
X হবে। ওয়াইও বাদ যাবে, ওয়াই জেড তো নাই, ওটা বাদ যাবে, এক্স হলো এক্স। কনসেপ্ট ক্লিয়ার তো কিভাবে কি করলাম? তাহলে দেখো এই যে অবস্থান ভেক্টর 3 ডাইমেনশনে আমরা নির্ণয় করলাম, এটা জাস্ট আমাদের থিওরি, কিভাবে কিভাবে আসে এই জিনিসটা মনে রাখতে হবে। আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে, তারপরে মান হচ্ছে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, যে কোনো বিন্দুর আমরা অবস্থান ভেক্টর লিখতে পারবো, তার মান আমরা বের করতে পারবো। 2 ডাইমেনশন বা 1 ডাইমেনশনে যদি বলে এখান থেকে আমরা ইজিলি লিখে দিতে পারবো, বুঝছো? এগুলো মুখস্থ করার দরকার নেই, শুধু এটা মুখস্থ থাকলেই চলবে। এখন দেখো আরেকটা ছোট্ট এক্সাম্পল করি, এক্সাম্পল 2। সেটা বলছে হচ্ছে যে একটা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো কোন বিন্দুর, ধরো এর একটা ই আছে, এর আগের এর আগে কত লিখছিলাম, P1, আচ্ছা যাই হোক, এটা পি একটা বিন্দু আছে, পি একটা বিন্দু আছে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 বা 2, 2, 3, -1। বলছে এই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর মানে এটা হচ্ছে আমাদের আর ও পি, তাই না? এটা আর এর অবস্থান ভেক্টর এবং এর সমান্তরাল একক ভেক্টর, এর সমান্তরালে যে একক ভেক্টরটা কাজ করতেছে সেই একক ভেক্টরটা কত? একক ভেক্টর সাধারণত আমরা ওই ভেক্টরটা স্মল লেটারে লিখে তাকে কি করি, হ্যাট দেই। তাহলে ওই সমান্তরালে একক ভেক্টরটা কত এটা চাইছে, এবং ওই ওই তোমার ভেক্টরটা কত সেটাও চাইছে, অবস্থান ভেক্টরটা। তাহলে পি বিন্দুর 2, 3, -1 বিন্দু আছে, ওই 2, 3, -1 বিন্দুর অবস্থান ভেক্টর এবং ওই অবস্থান ভেক্টর দ্যাট ইজ ও বি বরাবর একটা ইউনিট ভেক্টর কত, তার মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করো, বলো দেখি, একজন বলো, আর সমান কত লিখবো, অবস্থান ভেক্টরটা কত লিখবো? পি বিন্দুর অবস্থান 2i ভেক্টর plus 3 2i plus 3j 2i plus 3j minus minus k. প্লাস 3j কে। ঠিক আছে। আচ্ছা, আর এবার ওই সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর তো সবসময় সমান্তরালই হয় নাকি মূল ভেক্টরের? আর সমান কত, এটা কত? ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। ওই ভেক্টরটা কত, 2i প্লাস 3j কে ডিভাইডেড বাই মান, মান কত এর, মান কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার square প্লাস জেড plus 3 স্কোয়ার, square. 2 স্কোয়ার প্লাস 3 Yes, স্কোয়ার sir. প্লাস -1 হোল স্কোয়ার, ঠিক আছে? এই যে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা কত হলো, নিচে কত হবে, 2 2 4, 3 3 9, 9 4 13, Root 14. 14। তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই রুট ওভার 14, আর ওখানে যা আছে লিখে দাও, প্লাস 3j কে, ঠিক আছে? এটা হবে, এটা যেহেতু রুট ওভার আছে নিচে, এটা কিন্তু আমাদের না লিখলেও চলবে, প্লাস মাইনাস, এটা আগে কিন্তু প্লাস মাইনাস হবে, বুঝছো? প্লাস হতে পারে, ভালো মাইনাস হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা লিখি না, রুট মানেই তো এটা, যার জন্য আর লিখি না। তাহলে এখানে দেখো দুটো অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেলাম খুব ইজিলি। আমরা এই
ফর্মুলাটা ইউজ করে এই মানগুলো আমরা বের করতে পারলাম। একটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে নাম বলে দিক কোসাইন। দিক কোসাইনটা কি জিনিস সেটা আমাদের একটু জানা দরকার, বা ডিরেকশন কোসাইনও বলে। দিক কোসাইন, দিক কোসাইন হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে আমাদের, ধরো হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটা অক্ষ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে একটা পজিশন ভেক্টর আছে আর, ঠিক আছে, এক্স ওয়াই জেড। এই পজিশন ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করলো, এটা মনে করলাম কত, থিটা এক্স। এই পজিশন ভেক্টরটা ওয়াই অক্ষের সাথেও একটা কোণ উৎপন্ন করবে তো, তাই না? মনে করলাম কত, থিটা ওয়াই। এই পজিশন ভেক্টরটা জেড অক্ষের সাথেও একটা কোণ উৎপন্ন করবে, এন্ড দিস ইজ থিটা জেড, আমরা মনে করলাম। তাহলে এই যে অবস্থান ভেক্টর আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করবে, সেই কোণগুলোর কোসাইনের মানকে দিক কোসাইন বলা হবে। তাহলে সেই কোণগুলো তো আমরা পেলাম থেটা এক্স, থেটা ওয়াই, থেটা জেড। তাহলে থেটা এক্স এর কোন মানকে, কোসাইন মানকে কস, থেটা এক্স একটা গেল, থেটা ওয়াই একটা গেল, আর থেটা জেড এর কোসাইন মান একটা গেল, এইগুলোকে বলা হবে দিক কোসাইন। বোঝা গেছে কি? তাহলে কস থেটা এক্স মানে কত হবে দেখো, থেটা এক্স তো যদি আমরা করি দিক কোসাইনের মানটা, তাহলে এটা কস থেটা এক্স, এক্স মানে কত, আমরা যে একটা নিয়ে কাজ করি আগে, তাহলে বোঝাই আর একটা দিয়ে। ধরো এটা তো আমাদের আছে হচ্ছে তোমার আর, এক্স অক্ষের জন্য যদি আমরা বলি, তাহলে এটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, তাহলে এখানে হলো আমাদের থেটা এক্স, তাই না? এক্স অক্ষের সাথে থেটা এক্স উৎপন্ন করলো, এটুক সমান কত, এটুক মানে এক্স, এক্স অক্ষকে যতটুকু অংশ ছেদ করলো এক্স, তাই তো? তাহলে এক্স সমান এটুক সমান কত হবে, আর কস থিটা, মানে আর কস থিটা এক্স। তাহলে এক্স ইকুয়াল টু যদি আর কস থিটা এক্স হয়, তাহলে কস থিটা এক্স সমান কত? যেহেতু আমাদের ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন কস থিটা এক্স বের করতে হবে, তাহলে কস থিটা এক্স সমান কত, এক্স ডিভাইডেড বাই আর। বুঝছো? তাহলে কস থিটা এক্স সমান কত হবে এখানে, এক্স ডিভাইডেড বাই আর। আর মানে কি, ওই পজিশন ভেক্টর যে আর আছে তার মান, তাহলে এক্স ডিভাইডেড বাই মানটা কত আমরা একটু আগে শিখলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেছে কি? তাহলে cos থিটা ওয়াই সমান কত হবে বলো, এটা ওয়াই অক্ষের সাথে, তাহলে আমরা যদি এভাবে করি এটা পাওয়া যাবে ওয়াই ডিভাইডেড বাই আর। ওয়াই ডিভাইডেড ওয়াই বাই আর মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর cos থিটা যে এটা সমান কত পাবো, জেড ডিভাইডেড বাই আর, জেড অক্ষের সাথে অনুরূপে জেড ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝছো কি? এই জিনিসটা আমার একটু মনে খেয়াল রাখতে হবে যে দিক কোসাইন বলে। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো পজিশন ভেক্টর এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, তাদের কোসাইনের মানকে বলা হবে দিক কোসাইন। তাহলে এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর, এটা হচ্ছে দিক কোসাইন। এটা কি বোঝা গেছে? হুম। জি স্যার। This sir বুঝতে পারছি।
এটা একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা হচ্ছে তোমার একটা ভেক্টর আছে, পজিশন ভেক্টর আছে, আর আর একটা পজিশন ভেক্টর আছে, সেটা আছে হচ্ছে তোমার i প্লাস 2j মাইনাস 3k। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখছো, আমরা কিন্তু এখন থেকে শুধু এইভাবেই লিখবো ভেক্টর। ওই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ভেক্টরগুলোকে এইভাবে লিখবো। এটা এই ভেক্টরটির দিক কোসাইন গুলো নির্ণয় করো। দিক কোসাইন গুলো সমান কত নির্ণয় করো, বুঝছো? কত হবে বলো? cos θ দিক কোসাইন মানে cos θ x মানে কত? x বাই r। এখানে x এর মান কত? x এর মান কত? xi প্লাস yj প্লাস zk। x এর মান 1 না তাহলে? হ্যাঁ, জি স্যার। Sir. Yes, 1 sir. ডিভাইডেড বাই r মানে কত? r মানে r এর মান, মানে রুট ওভার 1 স্কয়ার Once. প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 3 3 9, 1 10, 2 2 4, রুট ওভার 14। দ্যাট ইজ 1 বাই রুট ওভার 14। দেখছো? আচ্ছা, তাহলে y খবর ওভার দিক কোসাইন কত হবে? cos θ y সমান কত? 2 by root 14. 2 বাই রুট 14। একটা বের করলে হয়ে গেল, 2 ডিভাইডেড বাই রুট 14। আর cos θ z মানে